তো রবিবার দিনকে একটা মিডিয়া রিপোর্ট সামনে এসেছিল, যে বলা হচ্ছিল যে খাদান টু নিয়ে এখন আর কি কিছু প্রবলেমস দেখা দিয়েছে। বাজেট রিলেটেড কিছু ইস্যুস হয়েছে, নিষ্পাল সিং এর বাজেট বাড়াতে চাইছেন না পার্ট টু এর, দেব সেখানে একটু বড় বাজেটে ভাবছেন, তাকে বলা হয়েছে ফিনান্সার নিয়ে আসতে। এই ধরনের একটা মিডিয়া রিপোর্ট উঠে এসেছিল, ওটা নামী পত্রিকার তরফ থেকে। এবং তারপরে বলা হচ্ছিল যে যেহেতু একটা স্ক্রিনিং কমিটি নিয়ে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে, সেখানে প্রডিউসার নিষ্পাল সিং রানে তিনি স্ক্রিনিং কমিটির দিকে, দেব তার বিরুদ্ধে, তো এইগুলো নিয়ে আর কি নানান রকমের একটা জল্পনা কল্পনা তৈরি হয়েছিল। তো কালকে কিন্তু দেব একটা ইন্টারভিউ দিয়েছেন, এবং সেখানে কিন্তু তিনি পুরো বিষয়টাকে ক্লিয়ার করেছেন। তিনি বলেছেন যে তিনি স্ক্রিনিং কমিটির বিরুদ্ধে ভোট দেননি, তিনি নোটাতে ভোট দিয়েছেন। এবং তিনি হ্যাঁও বলছেন না, নাও বলছেন না, এরকম একটা তার স্টেটাস রয়েছে। এবং তার সাথে তিনি আরও একটা বিষয় জানিয়েছেন খাদান টুকে কেন্দ্র করে, যেটা নিয়ে ফ্যান্সদের আর কি এক্সাইটমেন্ট, যে খাদান টু তাহলে কি হবে না কি হবে। তো তিনি বলেছেন না, সুরিন্দর ফিল্মসের সাথে সব কিছু তার ঠিক আছে, নিষ্পাল সিং রানের সাথে তার এরকম কোনো কথা হয়নি, এবং সব কিছু মানে একদম ঠিকঠাক আছে, খাদান টু হবে, এটার অ্যাসুরেন্স দেব নিজে কালকে একটা ইন্টারভিউতে জানিয়েছেন। তো আপনাদের কি মনে হচ্ছে পুরো বিষয়টা নিয়ে, আপনাদের কি মতামত, এবং খাদান টু কারা কারা দেখতে চান বড় পর্দায়, সেটা নিয়ে কারা কারা এক্সাইটেড, অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।